এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি পরীক্ষার আর 3 মাস সময়ও কিন্তু নাই। দেখতে দেখতে কিন্তু এই 3 মাস সময়ও ফুরায় যাবে। তো এই লাস্ট 3 মাসে তোমার প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, তোমার কারেন্ট সিচুয়েশন যেরকমই হোক না কেন, তুমি কিভাবে পড়বা, কোত্থেকে পড়বা, সব কিছুই আমি এই ভিডিওটাতে বলবো। আমি জানি তুমি অনেক মোটিভেশন, অনেক গাইডলাইন, অনেক টাইপের ভিডিও দেখছো। আমি আজকে কোনো মোটিভেশন গাইডলাইন টাইটেল এগুলো দিব না, কারণ তোমরা জানো যে এসএসসি পরীক্ষা কি ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। সারা জীবন এটার রেজাল্ট কাজে লাগবে, কলেজে উঠতে, তারপর অ্যাডমিশনে, তোমার চাকরিতেও কাজে লাগবে, তাই না? এগুলো তোমরা জানো, ইম্পর্টেন্স জানো। এখন টার্গেট হচ্ছে ভালো করে পড়ে এসএসসি পরীক্ষাটা দিয়ে ভালো রেজাল্ট করা, ঠিক আছে? এখন কিভাবে পড়বা, কই থেকে পড়বা, পুরা রিসোর্সটা আমি তোমাকে এখন দিব, ঠিক আছে? হাতে সময় আছে কি 3 মাসের থেকেও কম সময়, তাই না? 3 মাসের থেকেও কম সময়। আমি কিন্তু তাড়াহুড়া করতেছি, কারণ তোমার একটা সেকেন্ড এখন ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো 3 মাসের কম সময় আমরা ধরে নিচ্ছি তুমি পড়ার জন্য 80 দিন টাইম পাচ্ছ, ঠিক আছে? আর লাস্টের যে এক সপ্তাহটা, সেটা তো পরীক্ষার আগের সপ্তাহ, সেখানে তুমি লাস্টের যে প্রথম যেই সাবজেক্টটা, সেটা কি রিভিশন দিতে থাকবা। তো 10 দিন আগেই তোমার কমপ্লিট রিভিশনটা কি শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? তো 80 দিন তুমি যদি সপ্তাহ হিসেবে চিন্তা করো, 7, 11, 77, 11টা সপ্তাহ আছে। কয় সপ্তাহ? 11 উইকস। তো এই 11 সপ্তাহে তুমি কিভাবে পড়বা? তুমি যদি চিন্তা করো, আমি কোনো স্পেসিফিক রুটিন দিব না, কারণ এক একজনের কি পড়াশোনার স্টেট এক এক রকম, ঠিক আছে? তোমার চিন্তা করতে হবে এভাবে, তুমি প্রতি উইকলি একটা টার্গেট সেট করবা। এক উইকে কি কি পড়তে চাও, ঠিক আছে? এক উইকে কি কি পড়বা একটু চিন্তা করো, 11 সপ্তাহ আছে। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বি, কোনোটাতেই কিন্তু 11টা চ্যাপ্টারের বেশি নাই। 7টা চ্যাপ্টার বা 8টা চ্যাপ্টার বা 9টা চ্যাপ্টার, তাই না? তো তোমার টার্গেট নেওয়া উচিত এই যে এই কয়টা, প্রতি সপ্তাহে তুমি একটা করে চ্যাপ্টার রিভিশন দিবা, মাস্ট। একটা করে চ্যাপ্টার পিসিএমএমবি, এখান থেকে রিভিশন দিবা। তারপর বিজিএস, ধর্ম, সেম কাহিনী, বিজিএস প্লাস রিলিজিয়ান, ঠিক আছে? আর বাংলা ইংরেজি কি একই অনুপাতে। বাংলা ইংরেজি তো ধরো, বাংলাতে তুমি কি প্রতি সপ্তাহে একটা স্ট্রাইক করবা, 2টা গদ্য, একটা পদ্য, ভাবে করে। আমি কি বুঝাইতে পারছি? এখন কোনটা কোন উইকে দিবা, এটা তুমি নিজে সেট করো। এন্ড মনে রাখবা, তোমার যেই চ্যাপ্টারগুলাই উইকনেস তুমি দুর্বল, সেগুলো আগে দিয়ে শুরু করবা। হ্যাঁ, আমি নিশ্চিত তোমরা সবাই সেট ও ফাংশন পড়তে পড়তে ভাজা করে ফেলছো, কিন্তু লাস্টের দিকের চ্যাপ্টারগুলো উইক। সেম ভাবে ফিজিক্সেও গতি পড়তে পড়তে একদম মাথা নষ্ট, কিন্তু লাস্টের দিকের চ্যাপ্টার স্থির তড়িৎ, চলতড়িৎ, ওগুলো ধরাই হয় নাই ঠিক মতনে। সো তুমি উইকলি এইটা টার্গেট নিবা যে পিসিএমএমবি একটা করে চ্যাপ্টার শেষ করব, যেই চ্যাপ্টারে আমার উইকনেস আছে সেগুলো আমি আগে শেষ করব, ঠিক আছে? আর বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলোও তুমি কি একটা সেট করে পড়ে ফেলতে হবে। এগুলো কিন্তু গ্যাপ রাখা যাবে না, প্রতি সপ্তাহে পড়া লাগবে। সো প্রতি সপ্তাহের শুরুতেই একটা টার্গেট সেট, ওয়াইজ পড়াশোনা করবে। আমি কই থেকে পড়বা, আমি আজকে কোনো কোর্স টোর্স কিচ্ছু সাজেস্ট করব না, কিচ্ছু না। ইউটিউব থেকেই তুমি সম্পূর্ণ ফ্রিতে কভার করতে পারবা, ঠিক আছে? কিভাবে? তুমি দেখো, এই চ্যানেলটাই চলে যাবে, যে চ্যানেলে ভিডিওটা দেখতেছো। দেখো, এই যে এসএসসি 26 তোমাদের জন্য সবগুলা চ্যাপ্টারের ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই 2টা সাবজেক্টে সবগুলা চ্যাপ্টারে আমার ক্লাস দেওয়া আছে। জাস্ট 2-3টা চ্যাপ্টার বাকি আছে, আপলোড হয়ে যাবে এই সপ্তাহের মধ্যেই, দেখবা আপলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ তোমার রিভিশন দেওয়ার জন্য একটা পারফেক্ট প্লেলিস্ট। আর কোনো চ্যাপ্টার যদি তুমি নাও পড়ে থাকে, আগে জীবনেও পড়ো নাই, তারপরেও কি তুমি এখান থেকে কভার করতে পারবা, ঠিক আছে? তো রিসোর্স পাইছো, স্ট্র্যাটেজি পাইছো, এখন নিজে পড়তে হবে, ঠিক আছে? এই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বেসিক, সিকিউ, এমসিকিউ, টেস্ট পেপার সলভ সব কিছু একসাথে করাই দিচ্ছি। তুমি জাস্ট একটা ক্লাস দেখলেই দেখতে পারবা। আবার বীজগাণিতিক রাশি ভালো করে পড়ছো, আবার এটা দিয়েই শুরু করিও না, বুঝছো? রিভিশনটা কি একটু উল্টা স্ট্র্যাটেজিতে দিতে হয়, আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ গেল। ফিজিক্স, দেখো ফিজিক্সে অপূর্ব দাদা, মাসরুর ভাই, ওনারা কিন্তু ক্লাস দিতেছেন। এন্ড প্রত্যেকটা চ্যাপ্টারে ওনাদের ক্লাস কিন্তু অলরেডি একটা পুরান ভার্সন আছে। দেখো, নতুন ভার্সনে কি চলে আসবে, দেখবা জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেই কি অপূর্ব দাদা, মাসরুর ভাইয়ের ক্লাস কি চলে আসবে, ঠিক আছে? আর আমি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের বাদেও আইসিটিতে অলরেডি তোমাদের অহিন ভাইয়ার ক্লাস আছে, খুবই সুন্দর ক্লাস। আমিও চেষ্টা করব যাতে ফেব্রুয়ারির মধ্যে আইসিটির চ্যাপ্টারগুলা
দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? অ্যান্ড এটা যদি শেষ হয়ে যায়, কেমিস্ট্রিতেও দেখো অলরেডি কিন্তু অভিক ভাইয়া, অহিন ভাইয়া, সাদমান ভাইয়ের ক্লাস আছে। অ্যান্ড আমিও কেমিস্ট্রি, আমি যখন স্টুডেন্ট ছিলাম কেমিস্ট্রি খুব ভালো পারতাম। কেমিস্ট্রিতে আমার কলেজে আমাকে কেউ বিট দিতে পারতো না। সো আমিও চেষ্টা করব, যদি আমার সময় হয় ফেব্রুয়ারির লাস্টের মধ্যে কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো যদি দেওয়া যায়, আমি ওগুলো আপলোড করে দিব, ঠিক আছে? আর বায়োলজি, বাংলা, ইংরেজি এগুলার ক্লাস তো এখানে দেওয়াই আছে। তো তোমার রিসোর্সেস আছে, তুমি স্ট্র্যাটেজি জানো। আর একটা সেকেন্ড সময়ও নষ্ট করিও না, ইউটিউবে অন্য জায়গায় দেখে, ফেসবুকে রিল টিল দেখে, এগুলো দরকার নেই, ঠিক আছে? তুমি এখন জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখো, রিভিশন দিবা অ্যান্ড প্র্যাকটিস। এই টাইমটায় প্র্যাকটিস। তুমি যখন ফিজিক্সের ম্যাথ করবা, ম্যাথসের ম্যাথ করবা, অঙ্ক করবা, সম্পাদ্য আঁকবা, তখন কি খাতার মধ্যে একে একে প্র্যাকটিস করতে পারে, হাতে একটা জড়তা চলে আসে। কারণ অনেক দিন ধরে তুমি কি লিখবা না তো, কারণ 3 মাস পরে এসএসসি পরীক্ষা, হাতে একটা জড়তা আছে না, ওই জড়তাটা ভাঙাইতে হবে। সো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, ঠিক আছে? আর এই মোমেন্টটায় স্বাস্থ্যের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে, হেলথ। হ্যাঁ, কারণ অসুস্থ হয়ে গেলে কিন্তু দেখবা যে 1 সপ্তাহ সময় নষ্ট হয়ে গেছে। 1 দিন 1 ঘন্টা সময় ইম্পর্টেন্ট। তো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। বাইরের জিনিসপত্র হাবিজাবি ভংচং খাওয়া যাবে না, বাসায় ভালো জিনিসপত্র খাইতে হবে। আর আব্বু আম্মুকে দরকার হলে একটু বলিও যে আমার এসএসসি পরীক্ষা, একটু আমাকে একটু বেশি আদর যত্ন করো এখন এই টাইমে, বুঝছো? করবে, ডেফিনেটলি করবে। ওরা তো তোমাদেরই ভালো চাই। তোমরা যখন ভালো রেজাল্ট করবে, সবচেয়ে বেশি প্রাউড ফিল করবে, সবচেয়ে বেশি খুশি হবে কি? ওনারাই তো, তাই না? সো এই হ্যাপিনেসটা থেকে ওনাদেরকে ডিপ্রাইভ করিও না অ্যাটলিস্ট। হ্যাঁ, নিজেরা এই কয়দিন ভালো করে পড়ো, জাস্ট এসএসসিতে একটা ভালো রেজাল্ট করো, খুব সুন্দর, দেখবে ওনারা কতটা খুশি হয়। হ্যাঁ, কারণ সবচেয়ে ধরো বাবা মা কিন্তু কলেজে ওঠার পর দেখবা অতটা তুমি পড়াশোনা করতেছো কি করতেছো না খুব একটা খেয়াল রাখে না। আর ইউনিভার্সিটিতে ওঠার পর তো খেয়ালই রাখে না, সবচেয়ে বেশি খেয়াল রাখে এই টাইমটায়, এসএসসির টাইমটায়। এসএসসির রেজাল্ট নিয়ে সবচেয়ে বেশি প্রাউড ফিল হয়, বুঝছো? তো একটা সেকেন্ড টাইমও ওয়েস্ট করিও না। আল্লাহ হাফেজ। আমিও তোমাদের আর বেশি টাইম নিব না। আমি তোমাদের ক্লাসগুলো যত তাড়াতাড়ি সম্ভব যে বাকি ক্লাসগুলো দিয়ে দিব, ঠিক আছে? আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। ইনশাল্লাহ সবার এসএসসি পরীক্ষা অনেক অনেক ভালো হবে।